হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। চলো, এখানে ফুলকপি কাটা হচ্ছে। দেখো, এক এক করে ফুলকপি কাটছে। এখানে আমার বৌদি ভাই ফুলকপি কাটছে, আর আমি আজকে একটাও কাজ করছি না, ফাঁকি দিচ্ছি। বৌদি ফুলকপি কাটছে বসে বসে। চলো, বৌদির ফুলকপি কাটা হয়ে গেলে, ফুলকপি কিন্তু এমনি রাখতে নেই, তাই কেটে জল দিয়ে রাখবো। এখানে আলু কাটা হয়ে গেছে, আলুর দমের আলু কাটা হচ্ছে। দেখো, 1 গামলা আলু কাটা হচ্ছে। আর এখানে পাশে ওই কিছু হবে মনে হয়, আলু ভাজা, তার জন্য আলু কেটে রেখেছে। আমি ঠিক জানি না কি ভাজা হবে। তো আলুগুলো এখানে 4 কোনা করে ডুমো ডুমো করে কেটে রেখেছে। দেখতেই পাচ্ছ যে 4 কোনা করে আলুগুলো কাটা হচ্ছে, ছোট্ট ছোট্ট করে আলু কাটা হচ্ছে। এখানে মা আলু কাটছে, এখানে গাজর কাটা হচ্ছে। চলো, গাজরগুলো ওর সাথেই দেবে না, গাজরগুলো আলাদা কিছু হবে। তো গাজরগুলো এখানে 4 কোনা করে কাটছে, ওই আলুর মতোই করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছে। আর বটিটাতে মনে হয় ধান নেই, দেখেই বোঝা যাচ্ছে বটিতে একদম ধান নেই। গাজর কাটতে খুবই কষ্ট হচ্ছে, দেখেই বুঝতে পারছি। দেখো, একদম ধান নেই। দিদি কত জোর দিয়ে গাজর কাটছে, তবু যেন গাজর কাটা হচ্ছে না। দেখো, একটু ধান নেই। আর বটিটা খুব নড়বড়ে, সবজি কাটতে কাটতে বটিটা খালি নড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই দেখো। চলো, ওরা সবজি কাটুক, আমরা বাকিগুলো একটু ঘুরে ঘুরে দেখি আর কি কি সবজি আছে, কি কি সবজি কাটা হবে, মেনুতে কি কি আছে বা কি কি নেই। চলো দেখে নিই। ও এক এক করে গাজর ছাড়াচ্ছে। দেখো, ছোটবেলায় যখন দেখতাম যে বাড়ির মা, মাসি, দিদি, বৌদিরা এইভাবে গাজর কাটতো, তখন খুব ভালো লাগতো। সুন্দর করে গাজরটা ছাড়াচ্ছে। দেখো, আমি বলি একটু মুখটা নিয়ে তোমার ভিডিও করি, বলছে না না, আমার মুখটা নিয়ে ভিডিও করবি না, শুধু সবজিগুলো নিয়েই কর, আমাকে দেখাবি না ক্যামেরাতে, আমার লজ্জা লাগে। তার নাকি ক্যামেরার সামনে আসতেও লজ্জা লাগে। ভাবতে পারছো কীরকম মানুষ, যে ক্যামেরাতে লজ্জা পায়। আমি ভাবলাম একটা সুন্দর করে সবার মুখ নিয়ে কাজ করছে, সেভাবে দেখিয়ে দেখিয়ে ভিডিও করব, কিন্তু ওরা কেউ রাজিই হলো না আমার কথা শুনে। বলছে না না, তুই ভিডিও কর, তুই তোর ফেস দে, আমাদের ফেস দিবি না, আমরা শুধু হাত দিয়ে সবজিটা কাটবো, ওটাই যেন দেখা যায়, মুখ যেন না দেখা যায়। আমি কেন, মুখ দেখা গেলে কি হবে? না, তারা মুখ দেখাবে না, তারা বাড়ির বউ কি বলবে যে ভিডিও করছে, সবজি কাটার ভিডিওটাও করে দেখাতে হবে, এই জন্য তারা দেখাবে না। যদি কেউ কিছু বলে, এটা আবার হয়, এখনকার যুগে ডিজিটাল যুগ, তো সবাই ফেসবুক সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে। তো অ্যাটলিস্ট ভিডিও করলে বা ভিডিওতে মুখ দেখা গেলে আমার তো মনে হয় না কিছু হবে বলে। আর আমি এগুলো নিয়ে কোনো অযথা কোনো কারোর সাথে ঝামেলাও করি না। অনেকেই আছে যারা ভিডিওর মুখ দেখাতে যায় না, তাদের ভিডিও ছাড়লে তাদের পছন্দ নয়, তারা ঝামেলা করে। আমাদের এখানে অনেকেই আছে, সেটা আমিও খুব ভালো করে জানি। এই দেখো, একটা কত বড় কুমড়ো দেখতে পাচ্ছ, কুমড়োটা কাটা তোমাদেরকে দেখাবো। এই দেখো, গল্প করতে করতে এখানে কলাইশুঁটি কাটছে। দেখো, কলাইশুঁটিগুলো কি সুন্দর হালি মগমগ করছে, দেখতে পাচ্ছ, সবুজে ভরা, কত সুন্দর লাগছে দেখে। আমার তো দেখে ভালোই লাগছে। দেখো, এক এক করে সব কলাইশুঁটিগুলো কেটে নেব, কত সুন্দর করে গুছিয়ে কাটছে। দেখো, আমিও এখনো পর্যন্ত এভাবে কোনো কাজ শিখতেই পারলাম না। ওরা করে, আমি বসে বসে দেখি, আমি খাই দাই, ঘুরে বেড়াই, আর কি করব। আর আজকে আমি শুধু ক্যামেরাম্যান, কোনো কাজ করছি না। ও কড়াইশুঁটিগুলো কাটছে, আমি বসে বসে দেখছি। ও খালি আমি বলছি কি, হ্যাঁ তুই কড়াইশুঁটি কাটার ভিডিও করছিস, কর কর, ভালো করে কর, রান্না বান্না তো কাজ নেই, শুধু ভিডিও করেই ঘুরে বেড়ায়। কিন্তু অ্যাকচুয়ালি আমি জানি, যেটুকু জানি ঠিকই জানি, তো আর বেশি কিছু জানার আমার দরকার নেই। চলো, দেখতে দেখতে প্রায় কড়াইশুঁটিগুলো অর্ধেক কেটে ফেলি। ওর হাতে কিন্তু প্রচুর স্পিড আছে, ও স্পিডেই কাজ করতে পারে, কিন্তু বটিটা ভালো নেই বলে ও করতে পারছে না। কত সুন্দর করে কেটেছে। এই দেখো, এখানে রান্নার সব মশলা রেডি করেছে। আর এই যে গরম গরম চা আমি নিয়ে যাচ্ছি সবার জন্য। সবাই খাবে কিনা জানি না, আমি চাটা নিয়ে যাচ্ছি সবার জন্য। দেখো, কুমড়ো কাটছে এখানে, কত বড় কুমড়োটা, বটিটাতে জোর নেই বলে বটিটাও নড়ছে। দেখো, কুমড়োটা কত সুন্দর হয়েছে, দেখো ভেতরটা, আর খুব শক্ত। আর এই কুমড়োটা পুরো মিষ্টি হবে, কেন বলো তো, কুমড়ো যেই কুমড়ো কড়কড় কড়কড় করে, মানে কাটলে একটা কড়কড় আওয়াজ হয়, শক্ত,
জলসা দেখা যায় না, সেই কুমড়ো মিষ্টি হয়। দেখো কুমড়োটা অনেক বড়, কিন্তু কুমড়োটা বেশ ফালি ফালি করে কেটে নিচ্ছে আগে ভাগ করে করে। দেখো কুমড়োগুলোকে ছোট ছোট করে কেটে রাখছে, তারপরও ছাড়িয়ে নেবে। দেখো কত সুন্দর করে, দেখো সবগুলো সাইজ করে করে কেটে রেখে দিয়েছে। এবার একটু একটু করে কাটবে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই কুমড়োর বেগুনি বা কুমড়োর শাক বা একটু বৈতালি করলে খুব ভালো লাগবে। বেশ গরম গরম তেলে ভাজার মতো করে ভেজে রান্না করলে খেতে খুব সুস্বাদু হয়। আমি রান্না পারি না ঠিকই, কিন্তু অনেক রকম রান্নার আইটেম জানি, বলে দিতে পারবো। পাতলা করে কেটে নুন হলুদ মাখিয়ে বেসন দিয়ে ভাজলে কিন্তু খুব সুন্দর লাগবে। ও দেখো ও কিন্তু আজকে কাটছে অন্যরকম করে, শাকের তরকারিতে দেবে মনে হয়, তার জন্যই কুমড়ো কাটছে। দেখো একটু একটু করে কুমড়ো কেটে নিচ্ছে, সুন্দর কাটে। সব কাজ কিন্তু খুব ভালো জানে আমার দিদিভাই, খুব সুন্দর করে গুছিয়ে রান্না করতে পারে, সবজি কাটতে পারে। ঘরকন্নি হয়ে গেছে পুরো, দেখেই বোঝা যাচ্ছে। দেখো ঘরকন্নির মতো সব সবজিগুলোকে কেটে নিচ্ছে বসে বসে, সুন্দর করে সাজিয়ে সাজিয়ে। এই না হলে মেয়ে, একদম পারফেক্ট ঘরের লক্ষ্মী বৌমা আমাদের। দেখো কত সুন্দর করে কাটছে কুমড়োটা। বটিটা একদম ভালো নয়, দেখেই বুঝতে পারছো, বটিটাই নড়ে। বটিটা যে কাদের আমি নিজেও জানি না, আমাদের নয় বটি, এটা অন্য কারোদের বটি, নড়বড়ে বটি। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু ফিস্ট না করলে হয়? ছোটোবেলায় এরকম শীত পড়লেই আমরা বায়না করতাম, আজ মুড়ি ফিস্টি, কাল এই পিকনিক ওই পিকনিক, কত মজাই হতো। সবাই মিলে একসাথে রোদে বসে সবজি কাটতাম, রান্না হতো, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করতাম, একটু গল্প করতাম, তাই না? দেখো দেখতে দেখতে সব কুমড়োও কাটা হয়ে গেলে, এখানেও আবার বাঁধাকপিও কাটতে শুরু করে দিয়েছে। ওর হাতে স্পিড প্রচুর, বটিটার জন্য আস্তে আস্তে করছে ঠিকই, কিন্তু খুব সুন্দর সরু সরু করে কুচি কুচি করে এখানে বাঁধাকপি কাটছে। দেখো এখানে বাঁধাকপির পকোড়া হবে, তার জন্য বাঁধাকপিগুলোকে এমন জিরি জিরি করে কাটছে। দেখো গল্প করতে করতে ওর বাঁধাকপি কাটাই হয়ে গেল, আমার আস্তে আস্তে বাঁধাকপি কাটা কমপ্লিট। দেখো আমি ওদের জন্য চা আনতে গেছিলাম, কিন্তু এসে দেখছি ও বাঁধাকপি কেটে ফেলেছে খারাপ বটিটাতেই। বটিটা ভালো হলেও আরও স্পিডে করে কেটে ফেলতো। দেখো জিরি 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 করে কি সুন্দর কাটছে। আমার এই সবজি কাটাগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। বেশ ধৈর্য সহকারে কেউ কাটবে, গুছিয়ে বেশ গুছিয়ে সাজিয়ে রাখবে, কেটে ধুয়ে, এগুলো বেশ ভালো লাগে। একটা কাজ করলে সুন্দরভাবে গুছিয়ে যদি তুমি কাজটা না করো, সেই কাজটা কিন্তু ভালো দেখায় না, তাই না? ও বাঁধাকপি কাটুক, ততক্ষণ আমরা একটু গল্প করি। তো শীতকাল তো পড়েই গেছে বন্ধুরা, তো সবাই জানো তো, এই ওয়েদারে একটু ফিস্ট না করলে হয়, একটু চড়ুই ভাতি না করলে হয়? ভালোই লাগে না। তো এখানে চড়ুই ভাতেই প্রিপারেশান চলছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, নাহলে বাড়ির জন্য এত সবজি কাটা হয় না। এই দেখো এখানে বেগুন কাটা হবে। এই ভিডিওটা আবারও আমার একটু শ্যুট করতে দেরি হয়ে গেল, তাই আমি ছিলাম না বলে প্রথমের দিকে ওই জন্য দেখানো, কড়াইশুঁটিগুলো আবার নিয়ে বসেছে, কম পড়ে গেছে মনে হয়, ওই জন্য আবার দুয়াটি নিয়ে এসেছে। গাজরের কালারটা দেখো কত সুন্দর লাগছে, দেখেই যেন খেতে মন হচ্ছে। আর শীতকালে একটু গাজর কাঁচা খাবে, শরীর ভালো থাকবে, একটু বিট খাবে, একটু স্যালাড খাবে, টক দই খাবে, হাড় শক্ত হবে। এইসব খাবারগুলো একটু সবজি খেয়েও, শীতকালে এইসব সবজি থাকলে খাওয়া দাওয়া করলে শরীরের পক্ষে খুব উপকার। আর শীতকালে তো শাক সবজির অভাব নেই, যতটা পরিমাণ পারো শাক সবজি খাবে, দেখবে শরীরের পক্ষে খুব ভালো। আর শাক তো চোখের পক্ষেও ভালো, আর মাথার চুলের পক্ষেও শাক অনেক উপকার করে। শাক সবজি যতটা পারো খেয়ে যাবে, কেউ অ্যাভয়েড করো না। আর শরীরের পুষ্টির জন্য তো শাকসবজি অবশ্যই দরকার। দেখো না ও কড়াইশুঁটি কাটবে, আর এখানে চা যে নিয়ে এসছেন আমি, দেখো ও আগেই নিজে চাটা নিয়ে নিল। দেখো ও বলছে আমি একটা চা খাবো না, 2-3টে চা খাবো। ওর একটা চায়ে মন ভরে না। ও বাড়িতে যখন থাকে বড় কাপে করে 1 কাপ চা খায়, মানে ভাবতেই পারছো সেটা ছোটো কাপ হলে 3-4 কাপ হয়েই যাবে। তাহলে ভাবো একা অত চা খাওয়া ভালো? ওর চায়ের নেশা প্রচুর, বাঙালি মানেই চা। তা ওকে দেখলে আমার চায়ের কথা খুব মনে পড়ে। দেখো ওই একটা চা দিলাম, খেয়ে নিল। সেকেন্ড টাইম ওই চা দিলাম,
তারপর আরেকটা মজার জিনিস দেখাবো, দাঁড়াও একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো, দেখতে নিশ্চয়ই পাবে। যেটা দেখে তুমিও ভাবতে পারবে না যে ও কি করতে চাইছে। সবজি কাটায় আর ওর মন নেই, যা চা চলে এসছে ও চায়ের দিকে মনেই। দেখো মাসি এখানে চা নিয়ে এসছে, তো সবার জন্য ছোট ছোট কাপে চা দিচ্ছে, কিন্তু বাবু মশাই ছোট ছোট কাপে এই সব চাইগুলোই খাবে। দেখো না, আমরা একটা নিয়েছি না, ওনার আরও লাগবে। আর কি সুন্দর চা ভরে দিচ্ছে। শীতে একটু চা না হলে হয়? একটু ঠান্ডা ওয়েদার, তার সাথে সবজি কাটা হচ্ছে, একটু চায়ের চুমুক, একটা আলাদাই আমেজ থাকে। তো ওদেরকে যখন চা দিচ্ছে আমিও একটু ভাবলাম না একটু খেয়ে নিই। অ্যাকচুয়ালি আমি মিষ্টি চা খাই না, কিন্তু সবাই যখন খাচ্ছে, একটু জোর যখন করলো, ভাবলাম একটু খেলে কিছু হবে না। ওই দেখো না, ও একের পর এক নিতেই আছে। ফার্স্ট একটা চায়ের কাপ খেয়েছে, আবার চা নিয়ে এসছে, আবার চা খাবে। এই দেখো চা বানিয়ে দিচ্ছে সবাইকে, বেশ ভালো কাজ করছে। আর চাটা আমার খেতে খুব ভালোই লাগছে। দেখো খারাপ বানায়নি, খুব সুন্দর বানিয়েছে। বেশ মিষ্টি, একটু এলাচ লবঙ্গ দিয়েছে, চায়ের স্বাদটাও খুব সুন্দর হয়েছে। আমার তো ভালো লাগছে, প্রথম মনে হয় এরকম চা খেলাম। নাহলে আমি অ্যাকচুয়ালি চিনি ছাড়া গ্রিন টি খাই, দুধ চা আমি খাই না মিষ্টি দেওয়া। কিন্তু মাসি এত সুন্দর চা বানিয়েছে যে গন্ধটা নাকে আসছিল, তাই জন্য ভাবলাম আমি একটু খেয়ে নিই। চলো তোমরা ভিডিওটা পুরো কমপ্লিট করে দেখো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি যতক্ষণ চা খেয়ে নিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই দেখো আমাদের পুটকিও সাইড থেকে চলে এসছে, ও চা খাচ্ছে। দেখো ওকে দেবে না চা, ও জোর জবরদস্তি। দেখো 1 2 3 পরপর সব চা খাচ্ছে। দেখো না চায়ের কি নেশা। তো সবাই ভিডিওটা দেখো, আসছি পরের ভিডিওতে দেখা হবে। টাটা বাই।